সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি মুহাফিজুল সিএলটিভি 24 থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দর্শক, আমরা আজকে এই চট্টগ্রামের চিকনগন্ডি ইউনিয়নের 12 নম্বর ইউনিয়নের সুপরিচিত, আপনারা চিনেন, তিনি হচ্ছেন মোটরসাইকেল মার্কায় তিনি এখানে নির্বাচন করছেন চিকনগন্ডি ইউনিয়নের মধ্যে। সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য ওনার সাথে আজকে এই যে নির্বাচনের বিষয় নিয়ে আজকে ওনার সাথে বিষয় কি করার আছে এই বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা, আপনি তো নির্বাচনে দাঁড়িয়েছেন। হ্যাঁ জি, আমি মোহাম্মদ আজিমউদ্দিন, আমি চেয়ারম্যান পদপ্রার্থী। আমার প্রতীক হচ্ছে মোটরসাইকেল। এই যে আপনি নির্বাচন করছেন, নির্বাচনের আপনার ইস্তেহার যে নির্বাচন করছেন, আমার ইস্তেহারগুলো কি? আমার ইস্তেহার হচ্ছে, আমি যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই, অবশ্যই আমার কিছু ইস্তেহার আছে। এগুলো হচ্ছে শিক্ষার মান উন্নয়ন। বর্তমান সরকারে যেভাবে শিক্ষা ব্যবস্থা করেছে, চিকনগন্ডির ইউনিয়নগুলোতে সে অনুসারে শিক্ষা ব্যবস্থা হচ্ছে কিনা সেটা একটা মনিটরিং করা। তারপর একটা হচ্ছে চিকনগন্ডি শতভাগ মানুষকে প্রাথমিক শিক্ষার আওতায়। আচ্ছা, আপনি নির্বাচিত হলে কি কি করবেন বলে মনে হয়? হ্যাঁ, আমি নির্বাচিত হলে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে এটা বলবো না যে আমার এমন করবো তেমন করবো, তবে ইউনিয়ন পরিষদ কর্তৃক যে বাজেট বরাদ্দগুলো আসে সেগুলো সাধারণ মানুষের মধ্যে আমি অবশ্যই পৌঁছে দিব। তারপরে হ্যাঁ, অবশ্যই যেহেতু আমার অভিজ্ঞতা দিয়ে এবং আমার লিখনের মাধ্যমে আমি মন্ত্রণালয়ে যেমন ধরেন যে একটা চিঠি পাঠালাম বা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যদি আমি মানুষের তুলে আনতে পারি, তাহলে সেই হিসেবে আমি এগুলো চিকনগন্ডিবাসীর জন্য এগুলো দিয়ে আমি সহযোগিতা করবো। আর সরকার কর্তৃক যেগুলো বরাদ্দ হয় ইউনিয়ন পরিষদের জন্য, এগুলো মানুষের জন্য আমি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবো। আচ্ছা, এই যে আপনি তো মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন, যে ভোট প্রত্যাশীর কাছে যাচ্ছেন, কি বুঝতেছেন আপনার? কি সারা পাচ্ছে? হ্যাঁ, কি সারা পাচ্ছে? যদি বলে যে নির্বাচন কমিশন বলেছেন যে 5 লক্ষ টাকার উপরে ব্যয় না করতে, সেই হিসেবে অনেক প্রার্থী দেখা যাচ্ছে 20 থেকে 80 লক্ষ টাকা ব্যয় করছে। আমি একজন সাধারণ মানুষের মতো, আমার তেমন হয়তো পয়সাগুলি নেই বা দামি দামি গাড়ি নেই, ভোট সমাধান নেই। তো আমি মানুষের কাছে অন্তত পক্ষে ওটা মেসেজ দিচ্ছি যে ইউনিয়ন পরিষদের যদি আমি চেয়ারম্যান নির্বাচিত হই, আমি হয়তো আপনাদেরকে অগ্রিম কিছু এটাই করবো সেটা করবো বলবো না। হ্যাঁ, আমি যদি বাজেট বরাদ্দ যেগুলো আসে এগুলো আমি আপনাদেরকে ইয়ে করবো, যেহেতু আমি অতিরিক্ত টাকা পয়সা খরচ করছি না, সেই হিসেবে আমি নির্বাচিত হলে এটা আমার ইউনিয়ন পরিষদ থেকে আবার তোলাবে প্রয়োজন। তো সেই অনুযায়ী আমি শতভাগ ওনাদেরকে যেগুলো আসবে সেগুলো। জনগণের কিরকম সারা পাচ্ছে? হ্যাঁ, জনগণের খুব ভালো সাড়া দিচ্ছে। আমি যখন পথসভা করতেছি বিভিন্ন জায়গায়, যখন আমি বক্তব্য দিচ্ছি বা কথাবার্তা বলছি, অনেকে মনে করছে সেটা একটা ব্যক্তিক্রম ব্যক্তি, অনেকে মোটামুটি যেখানে যাচ্ছে বেশ ভালো সাড়া দিচ্ছে। এই 24-কে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আরেকটা কথা হচ্ছে যে এখান থেকে আমি বলতে চাই যে এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই, যেহেতু গত কয়েকদিন আগে আমরা যেহেতু খবর পেয়েছি যে প্রিজাইডিং অফিসার একজন প্রার্থীর কিছু মানে আস্থা বা জন লোককে নিয়োগ দেওয়া হচ্ছে, সে অনুযায়ী আমরা কালকে খবর পাওয়ার পর আমরা প্রেস ক্লাবে সংবাদ ব্রিফিং করেছি। তারপর হচ্ছে বিভিন্ন চ্যানেলে আমরা কথা বলেছি। তারপরে এই আপনার রিটার্নিং অফিসারকেও আমরা সেটা বলেছি, ওনার মাথায় দিয়েছি। তো আমরা বলেছি এটা যদি এগুলা যদি অপসারণ না করা হয়, তাহলে আমরা আরো থেকে করতে হবো, প্রয়োজনে আমরা হাইকোর্টে রিট করবো, এটা বলে দিচ্ছি। তাই আমি বলবো এখানে যারা এই কাজে যারা নিয়োজিত আছেন, বিশেষ করে নির্বাচন কমিশনের সাথে যারা আছেন এবং প্রশাসন যারা আছেন, এটা সব স্বচ্ছতা এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি করে, যেহেতু এখানে জাতীয় সংসদ নির্বাচন আর এটা দলীয় কোনো প্রতীক নেই। তো আমি এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর বা নির্বাচন কমিশনারের বরাবর এটা আমি এখান থেকে বলতে চাই যে হাটাগাড়ির যে একটা উপনির্বাচন মাননীয় চিকনগন্ডি ইউনিয়নের এই চট্টগ্রামের মধ্যে শুধু একটা উপনির্বাচন, এই নির্বাচন যেন চট্টগ্রামের সেরা নির্বাচন হয়, বাংলাদেশের সেরা নির্বাচন হয়। এটা যেন এই মানুষ যাতে দেখতে পারে, যে মানুষ যাতে বুঝতে পারে যে এই নির্বাচনটা একদম সুস্থ হয়েছে, মানুষ অন্তত বুঝতে পারে যে হ্যাঁ এই নির্বাচনে মানুষ হ্যাঁ মোটামুটি আস্থা রাখতে পারে যে এটা সুস্থভাবে নির্বাচন হবে, মানুষ ভোট কেন্দ্রে গিয়ে সুন্দরভাবে ভোট দিতে পারবে, তাদের যাতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি না হয়, এ ধরনের ইয়ে হয়। তো সেই হিসেবে আমি এখান থেকে বলবো যে নির্বাচনটা অবশ্যই নিরপেক্ষ করার জন্য প্রশাসন থেকে শুরু করে এবং নির্বাচনের বিষয় থেকে শুরু করে যা যা কিছু আছে সবগুলো যেন নির্বাচনটা সুষ্ঠু করার জন্য যা যা কিছু প্রয়োজন হয় সেটা যদি করে আমরা চিকনগন্ডিবাসী অত্যন্ত খুশি হবো এবং সেটা আশাও করি। আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাদের চ্যানেল। আসসালামু আলাইকুম। আপনারা